প্লাস্টিক দূষণ নয়, বন্ধ করার এখনই সময়। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস 2025 উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে সেভ দ্য রিভার্স বাংলাদেশ সোসাইটি নারায়ণগঞ্জ জেলা শাখার অংশগ্রহণ। আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে বিশ্ব পরিবেশ দিবস 2025 উপলক্ষে গণসচেতনতা তৈরিতে নারায়ণগঞ্জের সর্বস্তরের পরিবেশ সংগঠনের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে শীতলক্ষা ও অন্যান্য নদী রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠন সেভ দ্য রিভার্স বাংলাদেশ সোসাইটির নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। র্যালি পূর্ব বক্তব্য রাখেন সেভ দ্য রিভার বাংলাদেশ সোসাইটি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ফজল হোসেন তাপু। খাল বিল নদী নালা ভীষণভাবে ক্ষতি করতেছে, এটার একটা অবসান হওয়া উচিত। এইভাবে এই করতে গেলে আস্তে আস্তে আমাদের এই নদীমাতৃক দেশ, নদী আমাদের মাতৃভূমির মধ্যে নদী খুবই প্রয়োজনীয়তা আমরা অনুভব করি। এই নদীকে বাঁচাতে হবে, তাই আমরা সেভ দ্য রিভার্সের একটা সংগঠন আমরা করি এবং আগামীতে আমরা এই দৃশ্যমান শীতলক্ষা, বুড়িগঙ্গা এগুলি আমরা রক্ষার জন্য আমরা চেষ্টা করে যাব। আমাদের যথেষ্ট আমরা আমাদের সাধ্যমতো এবং প্রশাসনের যদি আমরা সহযোগিতা পাই, আমরা আরো সুন্দরভাবে এই সমস্ত কাজ এবং মানুষকে উৎসাহিত করব যে নদীকে রক্ষা করার জন্য। সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ। আমরা যদি এই নদীকে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। পাশাপাশি নদীমাতৃক দেশ বাংলাদেশ, আমাদের পরিবেশের সাথে নদী খাল খনন করতে হবে, যাতে আমাদের সবাই আমরা সচেতন হয়। বিশেষ করে আমাদেরকে সচেতন হতে হবে যাতে আমরা এই পরিবেশের জন্য কিছু করে যেতে না, গ্রিন এবং ক্লিন নারায়ণগঞ্জ গড়ার জন্য আমাদের যে প্রত্যয়, সেটার জন্য আমরা কাজ করতে পারি। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ গালিব। বইতে পড়তাম যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় যে বর্তমানে নদীগুলা বিলীন হয়ে গেছে, ধ্বংসের পথে একরকম। বিভিন্ন ফ্যাক্টরি, কলকারখানার এই বর্জ্যের কারণে নদীগুলো এখন আশা ভালো দেখতেছে না, নদীগুলো প্রায় ধ্বংসে পরিণত হয়ে গেছে। আমি সেভ দ্য রিভার্সের পক্ষ থেকে সবাই দৃষ্টি আকর্ষণ করছি কিভাবে এই নদীগুলো বাঁচানো যায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়, সেই জন্য সবার সহযোগিতা কামনা করছি। এছাড়াও উপস্থিত ছিলেন সেভ দ্য রিভার বাংলাদেশ সোসাইটি নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি হাবিবুর রহমান রিপন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন ঢালি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মমিন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম রসুল খসরু, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ফাতেমা আক্তার পপি, তথ্য সম্পাদক আসাদুজ্জামান সহ অন্যান্যরা। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।